আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। গার্ডেন ফ্রেশ বাংলাদেশের নতুন ভিডিওতে স্বাগতম। আমি ইব্রাহিম আপনাদের সাথে আছি। আর আজকে দেখাবো কিভাবে মাটিটা পরীক্ষা করতে হয়। দর্শকবৃন্দ, আমরা এখানে পরীক্ষা করার জন্য আব্দুল মজিদ ভাইকে দেখাচ্ছি। তো উনি একটা কোদাল হাতে আছেন। আর আমরা প্রথমে জমিটা একবার দেখাই দিই। তো এই হইল জমি, এই হইল জমি, দেখতেই পাচ্ছেন। আপনারা প্রথমেই যেটা করবেন যে দুই পাশের যে দুই আইল আছে এই দুই আইল বাদ দিয়ে দিবেন এবং এটাকে 3 ভাগ করে ফেলবেন জমিটাকে। তো এইটা 1 ভাগ যাবে আর এই সাইডে 1 ভাগ যাবে। এই 3 ভাগ করার পরে আবার ওই প্রত্যেক ভাগকে 3টা করে ভাগ করবেন। তাহলে কি হবে, আপনি 9টা ছোট ছোট প্লট পাবেন। এই 9টা প্লটের থেকে আপনি মাটি সংগ্রহ করবেন। এটাকে নমুনা মাটি বলা হবে। তো চলুন আমরা একটা মাটি সংগ্রহ দেখাচ্ছি। এই যে কোনার প্লটটা থেকেই মনে করেন আমরা সংগ্রহ করতেছি। আমরা কোদাল দিয়ে মাটিতে ভি শেপ করে একটু কেটে নিব। ঘাসটা সরাই নিলাম। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে মাটিটা যাতে আপনার ঘাস মুক্ত থাকে, নুড়ি পাথর মুক্ত থাকে, ময়লা মুক্ত থাকে। আমরা 6 ইঞ্চি বা কর্ষণ স্তরে যে মাটিটা, সেখান থেকে একটা লেয়ার নিয়ে নিলাম। আমরা আরেকটু ভালো করে বুঝাই দিই যে কোন মাটিটা আমরা নিছি। আমরা উপরের যে মাটিটা আছে ঘাসের মাটি, সেটা কিন্তু ফেলে দিছি। আবার নিচের শক্ত মাটি যদি উঠে আসে, অর্থাৎ যে দলা শক্ত একেবারে যেটার মধ্যে চাষ যায় না, সেই মাটি উঠে আসে, সেটাও আমরা ফেলে দিব। আমরা যে 6 ইঞ্চির মাঝখানে যে মাটিটা আছে সেই মাটিটা আমরা নিব। এবং এরকমভাবে আমরা আরও একটা পয়েন্ট থেকে নিই। মনে করুন যে এটা এই কোণা থেকে একটা নিলাম আর মাঝখান থেকে একটা নিলাম, তাহলে 3টা পয়েন্ট হলে এভাবে 9টা পয়েন্ট থেকে মাটি নিতে হবে আমাদেরকে, টোটাল 9টা জায়গা থেকে। ওইটা একটা জায়গা ছিল, মাঝখানে একটা নিব আর এইখানে একটা নিলাম। একইভাবে এরকম এই ক্ষেতের মাঝ বরাবর একইভাবে 3টা, আর ওই পাশের দিকে 3টা, টোটাল 9টা আমরা নিব। দেখেন, মাটি তুলে মাটির মাঝখানটা আমরা নিয়ে নিলাম। এই ভিয়ের মতো করে কেটে নিলাম। তারপরে যে কেকের স্লাইসের মতো ভিতরের মাটিটা আমরা নিয়ে নিলাম। এবার এই মাটিগুলো আমরা খুব এই একটা কাগজের উপরে রাখছি, নিয়ে আমরা ঝুরঝুরা করব, খুব ভালো মতো ঝুরঝুরা করব এবং মিশাবো। আর মনে রাখতে হবে যে নুড়ি পাথর যদি পড়ে সেটা সরাই ফেলবো। আর মাটি যদি খুব বেশি ভেজা থাকে আমরা ছায়ায় পরবর্তীতে শুকাই নিতে পারি, কিন্তু কোনোভাবেই রোদে শুকানো যাবে না। আর যে জমিতে অলরেডি ফসল আছে সেই জমি থেকে পারতপক্ষে মাটি না নেওয়াই ভালো। আর যেখানে সার দেওয়া হয়েছে, গোবর বা আপনি যে কোনো রাসায়নিক সার আছে, এরকম মাটিও নেওয়া যাবে না। অর্থাৎ জমিটা যখন একবারে শস্যহীন থাকবে, একটা ফসল তোলার পর অথবা একটা ফসল বোনার আগে এবং চাষ করার আগে আমরা জমিটা এভাবে মেপে নিব। আমরা যদি এই মাটিটা ভালো করে মেপে নিতে পারি সরকারিভাবে, খুব কম খরচে আমরা মেপে নিতে পারবো। আমি একটা চার্ট দেখাচ্ছি, আপনারা হয়তো পাশের একটা চার্ট দেখতে পাচ্ছেন। সেই চার্ট থেকে আপনারা দেখে নিন যে কোন কোন মাটি আপনি পরীক্ষা করতে পারবেন। ক্যাটাগরি এতে যে মাটি আছে, যে পরীক্ষাগুলো আছে, সেগুলো আপনি কৃষক পর্যায়ে করতে পারবেন, অর্থাৎ 1 নাম্বার ক্যাটাগরিতে। আর এর জন্য আপনাকে একটি দরখাস্ত প্রথমে রেডি করতে হবে। সেই দরখাস্তটাও দেখাচ্ছি এবং এটা আমাদের গার্ডেন ফ্রেশ বিডিতে রেডি পাবেন। জাস্ট নামিয়ে প্রিন্ট করে আপনি সাইন করে দিয়ে দিলে আপনি সব রকম পরীক্ষা কৃষক পর্যায়ে যা যা আছে করাই নিতে পারবেন। আর মাটির পিএইচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাটিতে আপনার কি কি করবেন সেটা কিন্তু আপনি একটা কার্ড দিবেন এটার সাথে, যে কার্ডটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। সেই কার্ডের মধ্যে আপনি পূরণ করে দিবেন যে আপনি এখন কি ফসল করতে চান, পরবর্তীতে কি ফসল করতে চান। তো এরকম এইটা হলো একটা নমুনা তৈরি হচ্ছে। আপনি যদি অনেকগুলো ফসল করতে চান তাহলে কিন্তু একাধিক নমুনা। হ্যাঁ, এই যে চারটা ক্রস করা হইলো, এর মধ্যে 2টা ফেলে দেওয়া হবে আর 2টা রাখা হবে, ঠিক আছে।
এই দুইটা রাখা হলো, এই দুইটা আবার ভালো করে মেশানো হবে। এভাবে আরও একবার বাছাই করা হবে। বাছাই করে ভাগ করলে আমরা আসলে খুব ভালো একটা মাটি পাবো, নমুনা 300 গ্রাম থেকে 500 গ্রাম পর্যন্ত। এর মধ্যে অর্ধেক আমরা মাটি পরীক্ষার জন্য পাঠাই দিব, আর বাকি অর্ধেক আমরা বাসায় জার টেস্ট করব। সেটা নিয়ে আমাদের ভিডিও সামনে থাকবে যে কিভাবে আপনি জার টেস্ট বাসায় করবেন, আর বাকি যে আরেকটা টেস্ট আছে সেটাই বা কীভাবে করবেন সেটা পরবর্তীতে থাকবে। আপাতত আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে কিভাবে মাটির নমুনাটা নিতে হয়। এই পুরো ভিডিওটা থাকবে যে নমুনা সংগ্রহ পদ্ধতি। পরবর্তীতে যে যে পরীক্ষাগুলো করতে হয় বা যেভাবে যা দিতে হয় সেটা আরেকটা ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো এই হইলে গা মাটির নমুনা আমরা নিচ্ছি। তা এই যে কৃষকের যে কার্ডটা আছে সেই কার্ডটার মধ্যে আপনারা লিখে দেবেন যে আপনি রবিতে কি করবেন, খরিফ 1, খরিফ 2, কখন কোন ফসলটা করবেন এই ক্ষেতে সেটা লিখে দেবেন। এরকমভাবে যদি এক এক ক্ষেতে এক একটা ফসল করেন তাহলে কয়েকটি নমুনা আপনি করবেন, এবং এই নমুনার কথাগুলো কিন্তু অবশ্যই আপনি আলাদা আলাদাভাবে কার্ড দিয়ে প্রত্যেকটা নমুনায় দিয়ে দিবেন, এবং আপনি দরখাস্ততে উল্লেখ করবেন যে আমি এতগুলো নমুনা দিয়েছি এবং এইগুলোর মধ্যে আমরা সবগুলোতেই এই পরীক্ষা করতে চাই। পাশাপাশি যে কার্ড দিবেন সার সুপারিশের, সেখানে এই নমুনার জন্য এই ফসলের আর অমুক নমুনার জন্য অমুক ফসলের আপনি রেজাল্ট চান, এবং অবশ্যই ডলোচুনের কথাটা উল্লেখ করবেন। আপনি বলে দিবেন যে আমার এই ফসলে এরকম পিএইচ দরকার, তো আমাকে কতটুকু ডলোমাইট দিতে হবে সেটাও কার্ডে উল্লেখ করে দিতে। তো এইভাবে আপনি সহজেই মাটি পরীক্ষা করে নিতে পারেন। তো চলুন লাস্ট যে আমরা ভাগটা আমরা যেটা চেষ্টা করব যে আমরা যে 4 ভাগ করলাম, 4 ভাগের মধ্যে যে কোনো 2 ভাগ, মানে এইটা আর এইটা বিপরীতমুখী যে ভাগ দুইটা, এই দুইটা মনে করেন আমরা নিব আর এই দুইটা ফেলে দিব। তো এই দুইটা ফেলে দিলাম, এই দুইটা মিশায় ফেললাম, ঠিক আছে। এইভাবে আমাদের মাটি কিন্তু যত বেশি আপনি ভাগ করতে পারবেন, শেষ পর্যন্ত যখন 500 গ্রামের মতো থাকবে তখনকার মাটিটাই আপনার চূড়ান্ত নমুনা হিসেবে নেওয়া হবে। এই হলো চূড়ান্ত সীমানা। হ্যাঁ, এই মাটিটাই আপনারা পলিথিনে করে নেবেন, একটা পলিথিন না 2টা পলিথিনে করে নেবেন যাতে কখনো ছিঁড়ে নষ্ট না হয়, কারণ নমুনাগুলো সংগ্রহ করতে তো সময় লাগে, কষ্ট লাগে, এবং এই পরীক্ষাগুলো অনেক সময় সাপেক্ষ, ব্যয়বহুল না হলে কিন্তু অনেক সময় সাপেক্ষ। দর্শক, এই যে মাটিটা আমরা রেডি করার পরে এইভাবেই আমরা পলিথিনে করে ভরে নিব। ভরে নেওয়ার পর এর উপরে আমরা ট্যাগ যেটা লিখেছি যে কখন কোন ফসলটা করব সেটা আমরা উল্লেখ করে সেই ট্যাগটা এটার সাথে বেঁধে দিব ভালো করে, এবং চিঠি সহ যে দরখাস্ত আমরা করেছি সেটা সহ আমরা কৃষি অফিসে জমা দিয়ে দিব। আর কিছু মাটি কিন্তু আমরা রেখে দেবো, এখানে পুরা মাটি আমরা ভরছি দেখাচ্ছি, কিন্তু কিছু মাটি কিন্তু আমাদের পরীক্ষার জন্য সামনে রেখে দেওয়া হবে, কারণ আমরা অলরেডি মাটি পরীক্ষার জন্য পাঠাই দিছি। আর এইটা আমরা এখন মূলত নিজেরা আবার পরীক্ষার জন্য নিলাম, যেখানে আমরা জার টেস্ট করব এবং হাত দিয়ে আমরা অনুভব পদ্ধতিতে যে পরীক্ষাটা আছে সেটা করব। এই জিনিসটা কৃষি অফিসে আপনার জমা দিতে হবে, মৃত্তিকা সম্পদ উন্নয়ন কেন্দ্রেও জমা দিতে পারেন। ঠিকানাগুলো আমি এখন দেখিয়ে দিচ্ছি, আপনারা ঠিকানাগুলো দেখে নিন। এরকম যে কোনো জায়গায় যোগাযোগ করে আপনারা মাটিটা পরীক্ষা করে নিতে পারবেন, উপজেলা পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে। দর্শক, এখন আমরা পিএইচ মিটারের একটা কার্যক্রম দেখাচ্ছি। আপনারা দেখুন, এই যে এখানে একটা পিএইচ মিটার আছে, এখানে কিন্তু 6.5 পিএইচ দেখা যাচ্ছে। তো আলটিমেটলি এই মাটির পিএইচ কিন্তু খুবই ভালোই আসতেছে, 6.5 মানে কিন্তু খুবই ভালো। আর 6.5 মানে এই না যে আপনি যখন এটা চাষ দিবেন, সার দিবেন, এটা 6.5 থাকবে। যখনই আপনি ইউরিয়া সার দিবেন তখনই কিন্তু এর পিএইচ কমতে থাকবে। তো রকমেলন যারা চাষ করতে যাচ্ছেন তাদের পিএইচ মান যদি জমিতে এরকম 6.5 পান আপনারা চাষ করার আগে, অ্যাটলিস্ট 6-এর উপরে, তাহলে আপনারা ধরে নিতে পারেন যে সেই জমিতে আপনারা ভালো মতোই রকমেলন করতে পারবেন। তবে অবশ্যই চুন প্রয়োগ করে নিতে হবে। এখানে আমরা ডলচুন দিয়ে চাষ দিব ট্রাক্টর দিয়ে, এবং তারপরে হালকা সেচ দিয়ে দিতে হবে। চুন দেওয়ার পরে সেই সেচের কারণে কিন্তু চুনটা মাটির সাথে ভালোভাবে বিক্রিয়া শুরু করবে, এবং বিক্রিয়া করার পরে সেই পিএইচটা কিন্তু বাড়িয়ে দিবে। অর্থাৎ এখন 6.5 পাচ্ছি, তখন হয়তো 7-এর ঘরে পাবো, আর 7 বা 7.2 এরকম পাবো। আর পরবর্তীতে আমরা যখন সার ব্যবহার করব, ইউরিয়া সার, টিএসপি, তো ইউরিয়া সার ব্যবহার করলে কিন্তু বা ডিএপি ব্যবহার করলে কিন্তু দেখা যাবে যে পিএইচ অনেক কমে আসতেছে মাটির ধীরে ধীরে। এই জন্য ভয় পাওয়ার কারণ নাই যে না আমার পিএইচ 7-এর বেশি হয়ে গেছে, আবার ক্ষতি হবে কিনা। আমরা 1 টন চুন দিচ্ছি 4 বিঘা জমিতে এঁটেল মাটির জন্য। এটা সিল্টি ক্লে অর্থাৎ পলি এঁটেল মাটি। এর 50 ভাগের মতো আছে পলি মাটি, 50 ভাগের মতো আছে এঁটেল মাটি। তো এটা আমরা ভালো করে
চাষ দিয়ে দেবো। এখন বলতে পারেন যে আপনারা এটা কেমনে জানলাম, সেটার জন্য আমাদের পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন যে আমরা কিভাবে বের করতেছি যে এটা পলি এঁটেল মাটি। এটা আপনি বাসাতেই বের করতে পারেন, আবার যখন সরকারিভাবে মাটি পরীক্ষা করতে দিবেন সেখানে কিন্তু আপনারা বের করে ফেলতে পারবেন। দর্শক, পিএইচ মিটারের গুরুত্বটা কিন্তু অনেক বেশি। পিএইচ মিটারটা আপনারা অবশ্যই সংগ্রহে রাখার চেষ্টা করবেন, কারণ এটা দিয়ে আপনি একটা ভালো ফসল পেতে পারেন। আপনাদেরকে দেখালাম যে এখানে 6 থেকে 6.5 পিএইচ আছে, যদিও আমাদের এভারেজ পিএইচ পুরা ক্ষেতের আসছে 5.95 থেকে 6-এর মতো, কিন্তু এই জন্য আমরা কিন্তু 1 টন ডলচুন দিচ্ছি এই 4 বিঘা জমিতে। এবং এটা এঁটেল মাটির জন্য, এক এক মাটির জন্য কিন্তু এক এক রকম জলচুন দেওয়া লাগে। আমাদের একটা বই আছে, আপনারা সংগ্রহ করে নেবেন, সেখানে মাটি কীভাবে পরীক্ষা করতে হয় সব কিছু বিস্তারিত লেখা আছে। এবং রকমেলন চাষ এবং তরমুজ চাষ পদ্ধতি দেওয়া আছে। আপনারা যদি রকমেলন তরমুজ চাষ করতে চান, বীজ প্রয়োজন হয়, মালচিং পেপার লাগে, 12 মাসি শশা চাষ করতে চান, 12 মাসি টমেটো চাষ করতে চান, সব কিছুর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়েবসাইট গার্ডেন ফ্রেশ বিডিতে যেমন যেতে পারেন, একইভাবে আমাদের ফেসবুক পেজ গার্ডেন ফ্রেশ বাংলাদেশ নামে আছে, সেখানেও যেতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।